এই কথাগুলো প্রায়ই আমরা আমাদের প্রিয়জনদের বলি যখন তারা বাসার বাইরে বের হয়। এই ফোন নিয়েছো তো, চাবি নিতে ভুলে যেও না কিন্তু। সোয়েটার না পরে বের হবে না, বাইরে প্রচণ্ড শীত। আমরা তাদের ভালো চাই, এজন্য তাদের যাতে অসুবিধা না হয় সেদিকে খুব ভালো মতো খেয়াল করি। আর এমনটা করা অবশ্যই উচিত। তবে উপরের লিস্টগুলোর সাথে এটা জুড়ে দিলে কেমন হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাসা থেকে বের হবার সময় 2 রাকাত সালাত পড়বে। এটা তোমাকে বের হবার অনিষ্ট থেকে রক্ষা করবে। আবার যখন বাড়িতে ফিরে আসবে তখন 2 রাকাত সালাত পড়বে। এটা তোমাকে প্রবেশের অনিষ্ট থেকে রক্ষা করবে। অনিষ্ট বলতে আসলে এখানে কি বোঝানো হচ্ছে তার ব্যাখ্যায় ইমাম মানাউই রাহিমাহুল্লাহ বলেন, কেউ বাসার বাইরে খারাপ যা কিছুর সম্মুখীন হতে পারে এটা দিয়ে তাই বোঝানো হচ্ছে। নিজেকে আর নিজের কাছে মানুষদের সম্ভাব্য সব রকম বিপদ থেকে রক্ষার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের সুন্দর একটি উপায় বলে দিয়েছেন। এই 2 রাকাত সালাত আদায় করা কি খুব কষ্টের কিছু? তারপরেও যাদের এই কাজ করা কষ্টের, তাদের জন্য আরও কিছু সহজ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি কেউ বাসা থেকে বের হবার সময় বলে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর নামে শুরু করছি, তার উপর ভরসা করছি, আল্লাহর সাহায্য ছাড়া কারো অকল্যাণ থেকে বাঁচার কোনো উপায় নেই, আর ভালো কাজ করারও কোনো সামর্থ্য নেই, তখন ফেরেশতা তাকে বলে, তুমি হিদায়াত পেয়েছ, তোমাকে সব ধরনের বিপদ থেকে রক্ষা করা হয়েছে এবং এই দোয়াই তোমার জন্য যথেষ্ট হয়েছে। তখন শয়তান তার থেকে আলাদা হয়ে যায়, আর অন্য শয়তান তাকে বলে, এখন তুমি তার কি ক্ষতি করতে পারবে? সে হেদায়েত পেয়েছে, এ দোয়া তার জন্য যথেষ্ট হয়েছে এবং তাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। আমিন।